ইব্রাহিম অথবা কাসেম দুইটা নাম পাওয়া যায়। এই ছেলেগুলি যেদিন মারা যায় সন্ধ্যার পর রাত্রিবেলা আমার আপনার নবী উনার সন্তানটারে রাত্রিবেলা দাফন করিয়া পরদিন সকালবেলা সন্তান হারানোর বেদনায় কাবার প্রান্তরে হেলান দিয়া বসিয়া বসিয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে। আর এমন সময় নবীজির চির দুশমন আবু জাহেল তাকাইয়া তাকাইয়া দেখে আবু জাহেলের বাড়ির সামনে আবু জাহেল বসা, আর আমার আপনার নবী কাবার প্রান্তরে কাবার সাথে হেলান দিয়া বসিয়া বসিয়া কান্দে। সন্তানটাকে নিয়ে গেল, অর্থাৎ যার সন্তান চলিয়া যায় ও দোস্ত তার যতই বুঝান না কেন সন্তানের মায়া তারা ভুলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মা আর বাবা, অনেক মা আর বাবা সন্তানের মায়া আর মুহাব্বতের কারণে মুখের দ্বারা নাফরমানির কথা যে বইলা ফেলে। ও আল্লাহ, আমার সন্তানটারে তুমি নিলা, আমারে কেন তুমি নিলা না? অর্থাৎ এমন কথা মা বোনেরা বলে আমার আপনার নবীজি সন্তান ইব্রাহিম অথবা কাসেমের যখন ইন্তেকাল হয়ে যায় পরদিন সকালবেলা নবীজি হেলান দিয়া বসা। আর তখন আস ইবনে ওয়াইল আরেকজন কাফেরদের লিডার, উনি আসলেন কাবার প্রান্তরে। দেখে নবীজির মনটা বেজার, সেখানে হেলান দিয়া বসিয়া আছে। এবার নবীজির সাথে কি যেন কথা বললেন আস ইবনে ওয়াইল। আবু জাহেল তার বাড়ির সামনে থাইকা চাহিয়া চাহিয়া নবীজিকে দেখলেন আস ইবনে ওয়াইলের সাথে কথা বলতেছে। ও আমার ভাই, আবু জাহেল নবীজির অন্তরের মধ্যে কষ্ট নেওয়ার জন্য আস ইবনে ওয়াইলকে ডাক দিয়া কয়, তুমি এতক্ষণ কার সাথে কথা বললা, কার সাথে কথা বললা? এবার আস ইবনে ওয়াইল আমার আপনার নবীজির অন্তরে কষ্ট দেওয়ার জন্য, এমনিতেই নবীজির জিলের মধ্যে কষ্ট, অর্থাৎ সন্তান চইলা গেল। এর আগে আরো 3টা ছেলে সন্তান নবীজির দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আপনার নবী ধৈর্যের জামিল অবলম্বন করতেছে। আর এমন সময় আস ইবনে ওয়াইল আয়েশা যখন এই কথাটা যখন আবু জাহেল জিজ্ঞাসা করে, তখন আস ইবনে ওয়াইল বলে, ও আবু জাহেল বন্ধু, আমি এতক্ষণ কথা বলতেছি আবু তারের সাথে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সবাই জবানটা খুলে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আমি এতক্ষণ কথা বললাম, আবু তারের সাথে কথা বললাম। আবু তার শব্দের অর্থ হলো লেজ কাটা, আবু তার শব্দের অর্থ হলো নির্বংশ, আবু তার শব্দের অর্থ হলো আটকুরা। আমার নবীজিরে আটকুরা বলিয়া গালি দিল, আমার নবীজিরে লেজ কাটা বলিয়া গালি দিল। বলুন তো এই কথাটা শুনলে কোন ঈমানদার সহ্য করতে পারবেনি? আমার আপনার নবীজিকে যখন বললেন, আবু তার বলিয়া যখন এই কথাটা জবান দ্বারা বললেন, এই কথাটা নবীজি শুনিয়া অন্তরের ভিতরে আরো কষ্ট লাগা গেল। আমার আপনার হাবিব, আল্লাহর হাবিব, সারা জাহানের হাবিব বানাইয়া, জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বানাইয়া পাঠাইলেন, উনাকে বলতেছেন লেজ কাটা। অর্থাৎ উনার ইন্তিকাল হয়ে গেলে উনার নাম লনওয়ালা আর কোন মানুষ পৃথিবীর বুকে থাকবে না। এই কথাটা যখন বললেন তখন জিবরাইল কে ডাক দিয়ে আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার হাবিবকে আট করে বলিয়া গালি দেয়, আমার হাবিবকে লেজ কাটা বলিয়া গালি দেয়, আমার হাবিবকে নির্বংশ বলিয়া গালি দেয়। ও জিবরাইল যাও,
আমার হাবিবের ছেলে সন্তানগুলি তো আমি আল্লাহ নিয়ে আসছি, এটার ভিতরে হিকমত আছে। অর্থাৎ কাফেররা এই সুযোগটা বুঝিয়া আমার হাবিবকে তারা আবতার বলিয়া গালি দেয়। ও জিবরাইল, আমার হাবিবকে যাইয়া তাড়াতাড়ি জানাইয়া দাও, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, আপনি মনে কোনো কষ্ট নেবেন না, আপনি লেজ কাটা হবেন না, আপনি আটকোরা হবেন না। আপনার ইন্তেকালের পর আপনার নাম লনেওয়ালা মানুষের অভাব করবে না। আপনার কাফেররা বলে আপনার ইন্তেকালের পর আপনার নাম লনেওয়ালা কোনো মানুষ থাকবে না, অথচ আপনার নাম লনেওয়ালা মানুষের অভাব করবে না। আপনাকে যারা গালি দিল, আপনার শত্রু যারা, তাদের নাম মানুষ জবানে নিবে না। এই আয়াতটা নাযিল করিয়া জানাইয়া দিলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইয়া গেলেন। আল্লাহর হাবিবকে বললেন, শানিআকা, আপনার শত্রু যারা, তাদের কোনো বংশ বিস্তার থাকবে না, তাদের নাম মানুষে নেবে না, আর আপনার নামের কোনো অভাব পড়বে না। এবার বলুন, আমার আপনার নবী এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আজ থেকে প্রায় 1450 বছর পার হয়ে গেল। আমার আপনার নবীর নাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? দলিল দিব আমি, আপনারা শুধুমাত্র বলবেন। এই কারণে কুরআনুল কারীমটা আমি নিয়ে বসছি, এটা হলো আমার স্বভাব, আপনারা ভাইবেন না আপনাদের সময়টা আমি লস করব। অর্থাৎ বলেন, আমার আপনার নবীজির নাম এখন আছে না নাই? আল্লাহ আমার আপনার নবীজির নাম এত সুন্দরভাবে তুলিয়া দিলেন, যত মানুষ আছে এই মানুষের আগে যারা মুসলমান ইমানদার দাবি করে, তাদের নামের শুরুতে দেয় মুহাম্মদ। শুধু এটাই নয়, ও আমার ভাই, 24টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড পর্যন্ত বাদ যায় না, যেই সেকেন্ডের ভিতরে আল্লাহ নামের সাথে আমার আপনার পয়গম্বরের নামের আওয়াজ উচ্চারিত হয় না। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর দলিল কি? দলিল কি? আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার আযান দেওয়া হয়। কথা বলেন, দেয় কি দেয় না? এই আযানের ভিতরে আমার আপনার নবীজির নাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অর্থাৎ কোন মসজিদের মুয়াজ্জিন যদি ইচ্ছাকৃতভাবে আযানের ভিতরে এই নামটা বাদ দেওয়া হয়, তাহলে এই মুয়াজ্জিন আপনারা রাখবেন নি? এই মুয়াজ্জিন রাখবেন না, জুতা পিটা দিয়া ওই মুয়াজ্জিনকে বিদায় করবেন। শুধু এটা নয়, যদি আমার আপনার নবীর নামটা আযানের ভিতরে না লওয়া হয়, তাহলে এই আযানটাও আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার নবীর নাম ইবাদত বানাইয়া আল্লাহ ঢুকাইয়া দিলেন আযানের ভিতরে। শুধুমাত্র আযানের ভিতরে নয়, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমরা বসিয়া যখন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহর হাবিবের নাম, এই নামাজের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলেন। অর্থাৎ আত্তাহিয়াতু যদি এটা তেলাওয়াত করা না হয় তাহলে এই নামাজটাও আল্লাহর দরবারে কবুল হবে। কথা কই না? আপনারা বলেন কবুল হবে? কবুল হবে না। আমার আল্লাহ বলেন নবী গো, আপনি মনে কষ্ট নেবেন না, আপনার মনে কোনো কষ্ট নেবেন না। আপনার নাম লনেওয়ালা মানুষের অভাব পড়বে না। আপনার নাম মুখের মধ্যে নিবে, প্রত্যেকটা হরফে হরফে 10টা করিয়া নেকি আমল নামার ভিতরে লেখা হবে। বলবেন হুজুর দলিল কি? দলিল কি? قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم بل ألف حرف ولام حرف وميم حرف। আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো, এই যে কালামুল্লাহ শরীফটা আছে, এই কালামুল্লাহ শরীফ থেকে একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে তাহলে একটা হরফের বিনিময়ে একটা নেকি লেখা হয়। এই একটা নেকিরে আল্লাহ তাআলা 10 দ্বারা গুণ দিয়া 10টা সওয়াব এই বান্দা আর বান্দির আমল নামার ভিতরে ঢুকাইয়া দেয়। এই হাদিসটা নুরানি বইয়ের ভিতরে আছে, এই হাদিসটা মিশকাত শরীফের ভিতরে আছে, এই হাদিসটা একাধিক হাদিসের কিতাবের ভিতরে আছে। এবার বলবেন হুজুর আমার আপনার নবীজির নাম কোথায় আছে? সূরায়ে ফাতাহ এর শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা নিয়ে উল্লেখ করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল। এই যে মুহাম্মদ শব্দটা যত মানুষ জপনা করবে তত মানুষের প্রত্যেকটা হরফে হরফে 10টা করিয়া নেকি পাওয়া যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবীজি আপনি ঘোষণা করিয়া দিন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার নাম আপনার বংশ মানুষের অভাব পড়বে না। শানিআকা আপনার শত্রু যারা ওদের নাম মানুষে মুখেও নিবে না। এখন দলিল কি? দলিল কি? আবু জাহেল কথাটা বলছিল, আস ইবনে ওয়াইল কথাটা বলছিল। আপনাদের এলাকায় আবু জাহেলের নাম আসেনি? কথা কয় না? আছে, কিন্তু আবু জাহেলের নামটা মাঝে মধ্যে মানুষের নেই। কথা কন নেই কি নাই? না ভালোভাবে নেই, না ভালোভাবে নেই না। দুইজন মানুষ যখন ঝগড়া লাগে একজন আরেকজনের ধরতে পারে না, অর্থাৎ মানে ধরলে পারলে হেরে জবাই করে লাই ফারা দিয়া দুইরা। এমন একটা রাগ যখন উড়ে তখন কই কি এই আবু জাহেলের বাচ্চা, কই কি কয় না? চিল্লা কোন কই কি কয় না? অর্থাৎ আবু জাহেলের নামটা মানুষে নেই, ভালোভাবে নেই না, ভালোভাবে নেই না। আর
আমার আপনার নবীজির নামটা দুইটা টুটকে একসাথে লাগাইয়া সম্মানের সহিত মুহাব্বতের সহিত চুম্বন দিয়া আল্লাহ এমন ভাবে ফিটিং করিয়া দিলেন মুহাম্মদ কন্না আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর ভাবে নামটারে ফিটিং করিয়া দিলেন। ও আমার ভাই, শুধু এই ফিটিংটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জীবদ্দশায় এই জিনিসের ফলাফল স্বয়ং নবীজি দেখা গেছেন। নবীজির জন্য সাহাবায়ে কেরাম জান দিছেন, মাল দিছেন, শরীর দিছেন, মা আর বাবা, স্ত্রী, সন্তান যা কিছু আছে সমস্ত জিনিসের চাইতে আমার আপনার নবীজিকে বেশি ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর দলিল কি? ওয়া কুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াত সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা হিফজুল কুরআনের 8 নম্বর পৃষ্ঠা সর্বশেষ লাইন 80 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন, হিজরতের জন্য একটা দোয়া শিখাইলেন। আর এই হিজরতের সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সফর সঙ্গী হয়েছিলেন। এবার নবীজির সাথে যখন রাত্রি বেলা যায়, গারে সোরের দিকে যখন যায়, তখন হযরত আবু বকর আর আমার আপনার নবী দুইজন ব্যক্তি, এই দুইজন ব্যক্তির ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সামনের দিকে যায়, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার পিছনের দিকে যায়, আবার সামনের দিকে যায়। অর্থাৎ হযরত আবু বকর নবীজির চতুর্পার্শ্বে ঘোরাফেরা করে আর সামনের দিকে যায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও আবু বকর, আপনি এই রাতের অন্ধকারে একবার ডানে যান, আরেকবার বামে যান, একবার পিছনে যান, আরেকবার বাম দিকে যান, আরেকবার সামনের দিকে যান। কেন আপনি এরকম করতেছেন? কেন আপনি চটপট করতেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, জন্মভূমি সারিয়া, জন্মভূমি ত্যাগ করিয়া আপনি কাফের নির্যাতনের কারণে এই এলাকা সারিয়া আপনি চলে যাইতেছেন। আপনার বিরুদ্ধে তারা পরামর্শ করলো, ওয়া ইদিয়াম করু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 9 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা আনফালের ভিতরে এই আলোচনা করেছেন, লম্বা আলোচনা। অর্থাৎ আমার নবীজিকে হত্যা করার জন্য, আমার নবীজিকে বন্দী করে রাখার জন্য, আমার নবীজিকে দেশ থেকে তাড়ানোর জন্য ইবলিস শয়তান ওই পরামর্শের ভিতরে ছিলেন, আবু জাহেল ছিল। অর্থাৎ নবীজিকে হত্যার জন্য সর্বশেষ পরিকল্পনা করলো। আর আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সবকিছু জানাইয়া দিলেন। আবু বকর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আপনার সামনের দিকে তাকি আমার মনের মধ্যে আচমকা হয় মক্কার কোন কাফেরের দল আপনার উপরে আক্রমণ করে কিনা, তারা রাস্তার মধ্যে উৎপাতিয়া বসে আছে কিনা, আপনার উপর যদি তারা আক্রমণ করিয়া বসে। এই কারণে আমি আপনার সামনের দিকে তাকি। আমি যখন ডান দিকে চলিয়া যাই, আমার মনের মধ্যে একটা ধারণা হয় যে ডান দিক থেকে বুঝি আপনার উপরে কেহ আক্রমণ করবে। তখন আমি ডান দিক থেকে চলিয়া যাই। আমি যখন ডান দিকে যাই, মনের মধ্যে সন্দেহ জাগে পিছন দিক থেকে আপনার উপরে কেহ আইসা
এসে আক্রমণ করে কিনা। তখন আমি পিছনের দিকে দৌড় মারি। পিছনে যখন থাকি তখন মনের মধ্যে সন্দেহ থাকে বাম দিক থেকে আপনার উপরে কেহ আক্রমণ করে কিনা। আমি আবার বাম দিকে চলিয়া যাই। আমার মনের মধ্যে আবার আশঙ্কা হয় সামনের দিক থেকে আক্রমণ করে কিনা। তখন আমি সামনের দিকে চলিয়া যাই। অর্থাৎ আমার মনটা যেই দিকে বাড়ি দেয়, আমার মনের ভিতরে যে সন্দেহটা থাকে, তখন আমি ওই দিকে চলিয়া যাই। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শুনিয়া নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, তাহলে কি আপনি আমারে বুঝাইতে চান যে আপনার জীবনের চাইতেও আমারে বেশি ভালোবাসেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা সাহাবায়ে কেরাম জীবিত থাকবো, আমরা সাহাবায়ে কেরাম জীবিত থাকবো, আর আপনার উপর আক্রমণ আসবে, আপনার উপরে করে ফুলের টুকা আইসা লাগবে, আমরা সাহাবায়ে কেরাম এটা সহ্য করতে পারবো না। অর্থাৎ আমরা আমাদের জানের চাইতে প্রাণের চাইতেও আপনি নবীর ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে বেশি। আবু বকরের মতো ভালোবাসা, হযরত উমরের মতো ভালোবাসা আল্লাহ আমাদের প্রত্যেকটা ঈমানদারের ভিতরে ঢুকাইয়া দিন। সবাই বলেন আমিন। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধুই, মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। সবাই জবানটা খুলিয়া বলেন আমিন। ও আমার মুসলমান ভাই, ও অষ্টগ্রামের মুসলমান, যারা মক্কার মদিনায় এখন পর্যন্ত যান নাই, তাদেরকে এই ভালোবাসা আমি বুঝাইতে পারবো না। এই ভালোবাসার টান এই মদিনায় একবার গেলে, এই মক্কায় একবার গেলে বারবার যাইতে মনটা চায়, বারবার যাইতে মনটা চায়। গত বছরের আগের বছর একবার গেছিলাম, এই বছর মনটা মানে না। 2024
সালে অক্টোবর মাসের 3 তারিখে ফ্লাইট ছিল। বাড়ি থেকে যখন রওনা দিলাম 3 তারিখ বিকাল 4টার সময় ফ্লাইট ছিল। 2 তারিখে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে বাম হাতটা ভাঙ্গিয়া যায়। মনের মধ্যে যেন দাউ দাউ করে আগুনটা জ্বলতেছিল। আইরে একবার গেলাম, যাওয়ার এরকম কোনো সুযোগ ছিল না। আর এই মাহফিলে এই নবীর ভালোবাসা নিয়ে যখন আলোচনাগুলি করি, এখন তো চোখের সামনে রাসূলের রওজাটা ভাসিয়া যায়, এখন তো কাবা শরীফটা সরাসরি চোখের সামনে ভাসিয়া যায়। রাসূলের রওজার পাশ দিয়া কত আশিকানরা যায়, কত আশিকরা সেখানে পাগল হইয়া যায় নবীজিকে সালাম দেওয়ার জন্য। সালাম দেয়, কতজন মানুষ অজ্ঞান হইয়া পড়িয়া সেখানে গৌরাগৌরি শুরু করিয়া দেয়। অর্থাৎ ওই জায়গার মধ্যে গেলে তখন মনের পরিবর্তন হইয়া যায়। আল্লাহ বলেন, নবী গো, আপনাকে তারা হাত করে বলিয়া গালি দেয়, আপনার নাম লোনেওয়ালা মানুষ পৃথিবীর বুকে থাকবে না, আপনার কোনো বংশধর থাকবে না। ওগো নবীজি, না, আপনার জীবন দশায় তো আপনি দেখিয়া গেলেন, আপনি যখন থাকবেন না কিয়ামত পর্যন্ত একদল লোক থাকবে হিজবুল্লাহ, একদল লোক থাকবে আল্লাহ আর আল্লাহ রাসূলের দলের একদল লোক থাকবে, আরেক দল থাকবে শয়তানের দলের একদল, যিনি হবেন আপনার দলের লোক। এই লোকগুলি আপনার ভালোবাসা, আপনার ইজ্জতের জন্য যখন যেটা করার দরকার, জীবন দেওয়ার প্রয়োজন হলে তারা জীবন দিতে রাজি আছে, জান দেওয়ার প্রয়োজন হলে তারা জান দিতে রাজি আছে, মাল দেওয়ার প্রয়োজন হলে তারা মাল দিতে রাজি আছে। এরপরেও আপনার নবীজির ভালোবাসা তারা অন্তর থেকে ভুলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। লোকটা ছিল অনেক কালো, ভিতরটা ছিল একদম পরিষ্কার ভালো, দেখতে দেখা যাইতো কালো, ভিতরটা ছিল একদম ভালো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি যখন আযান দিতেন, এই আযানটা আরশে আজিম পর্যন্ত যাইয়া পৌঁছিয়া যাইত। আর বেলালের আযান শুনিয়া হাজারো হাজারো লক্ষ লক্ষ মুসলমানগুলি নবীজির পিছনে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে তারা এসে হাজির হইয়া যাইত। আল্লাহ রাসূলের যখন ইন্তেকাল হয়ে যায়, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, হযরত বেলাল হাবশীর ভিতরে ভালোবাসা আরো বেশি জাগিয়া উঠছে। আপনাদেরকে আমি কেমনে বুঝাই, দেখবেন কিছু কিছু সন্তানের মা বাবা আছে, অথবা কিছু কিছু সন্তান আছে পরীক্ষাতে গোল্ডেন পায়, A+ পায়। গোল্ডেন পাওয়ার পর মা বাবা গুলি যখন সংবাদটা শুনে, তখন মা বাবা আনন্দে কান্দিয়া দেয়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমি আপনাদেরকে দুনিয়ার কি দিয়ে বুঝাইবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জিজ্ঞাসা করেছিলেন, ওগো নবীজি, আপনার হিজরতের সাথী কে হবে? তখন নবীজি বলছিলেন, আবু বকর, আপনি হবেন আমার হিজরতের সাথী। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি যখন এই কথাটা বললেন, বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করিয়া কান্না শুরু করিয়া দিছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, নবীজির স্ত্রী, তিনি বললেন, আব্বা, অতীতে কখনো আমি এমনটা দেখি নাই যে মানুষ আনন্দের কারণেও কান্দিয়া দেয়। আবু বকর বলে, আয়েশা, তোমার আব্বা শ্রেষ্ঠ হিজরত আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে, আমি অপেক্ষায় ছিলাম এই শ্রেষ্ঠ কাজটা নবীজির সাথে হিজরতের সাথীটা জানি কে হয়। এই কারণে আমি 2টা উটনিকে আগের থেকে লালন পালন করছিলাম, 2টা উটনিকে 800 দিনার দ্বারা আমি কিনিয়া রাখছিলাম। আমি ওইগুলি বলবো না, আমার আলোচনা বাই শেষ হবে না। তো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনিও আনন্দে শুধু কান্দে আর কান্দে। ও পূর্ব অষ্টগ্রামের মুসলমান, ও পরদর অন্তরালের মা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা কে বিদায় হয়ে যায়। এর কিছুদিন পর বেলালে হাফসিও গাট্টি পুস্কা নিয়া রাসূলের রওজার পাশে যাইয়া দাঁড়াইয়া এবারে কান্দে আর ভালোবাসা আরো যেন আবেগ ফুটাইয়া তোলে। হযরত বেলাল নবীজির রওজার পাশে যাইয়া দাঁড়াইয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনি হলেন এই মসজিদের ইমাম আর আমি হইলাম এই মসজিদের মুয়াজ্জিন। আমি যখন আযান দেই তখন মনের মধ্যে এই একটা আশা আর আকাঙ্ক্ষা যে আমার আযানের পর আপনি নবীজি যেখানে থাকেন না কেন আপনি এসে হাজির হয়ে যাবেন নামাজ পড়ানোর জন্য। সাহাবায়ে কেরাম দল বাদিয়া আমার আযান শুনিয়ে আসে আপনার নবীর পিছনে নামাজ পড়ার জন্য। ওগো আল্লাহর হাবিব, আজ কতদিন হয়ে গেল আমি ঠিকই আযান দেই, আমার আযানের পরে আর আপনি আসেন না নামাজ পড়ানোর জন্য। সুতরাং আমি আর আযান দেব না, আমি এই মদিনাতে হাঁটবো না, আমি আর এই মদিনাতে থাকবো না। তার কারণ হলো আল্লাহর নবী যেই দিক দিয়া যাইতেন হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীজির আগে আগে হাঁটতেন। আর এই হাঁটার জন্য মেরাজের রজনীতে আল্লাহর হাবিব মেরাজ থেকে আসিয়া পরদিন সকাল বেলা ডাক দিয়া কইয়া, বেলাল, ইসলাম ধর্ম গ্রহণ করার পর এমন কি তুমি আমল করো যে আমলের কারণে আমি গত রাত্রে জান্নাত জাহান্নাম দেখে আসছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কুরসি পর্যন্ত দেখে আসছি। অর্থাৎ জান্নাতের ভিতরে যখন আমি ঢুকি দুনিয়াতে আমি বেলাল তোমার পায়ের আওয়াজের ধ্বনি শুনতে পাইলাম। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। এখন বেলাল কি আমলটা করতো, এই আমলটা যদি আমরাও করি তাহলে বেলালের মতো হওয়ার আশা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অর্থাৎ একজন কালো হাফসি বেলাল, হযরত বেলাল হাফসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন কোন আমল করতে পারি না যে আমলের কারণে আপনি জান্নাতের ভিতরে আমার পায়ের ধ্বনি শুনতে পাইলেন। ওগো আল্লাহর হাবিব, আমার জানা মতে আমি একটা আমল সব সময় করি, সেই আমলটা হইল যখন আমি নাপাকি হইয়া যায়, যখন আমার ওযুটা ছুটিয়া যায় তখন আমি সাথে সাথে ওযু করিয়া লই এবং ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করি। আমার মনে হয় এই আমলটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, বেলাল, তোমার এই আমলটা সত্যিকার অর্থে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও পরদার অন্তরালের মা, ও যুবক ভাইরা, আমরা যত দুর্বল হই না কেন, কালো হই না কেন, অন্ধ হই না কেন, গরিব হই না কেন, যত দুর্বলই হয় না কেন, আল্লাহর দরবারে আমরা দুর্বল নয়। আমরা এই আমলটা করার চেষ্টা করব সব সময় যেন আমাদের ওযুটা যেন থাকে। যখন ওযু ছুটিয়া যাবে আমরা ওযু করিয়া দোকানদারি করব, ওযু করিয়া আমরা জমিতে চাষ করার জন্য যাব, ওযু করিয়া আমরা সমস্ত কাজগুলি করব, ওযু করিয়া ঘরের যত কাজ আছে মা বোনেরা তারাও ওই কাজটা যদি করে তাহলে বেলালের মতো সম্মান পাওয়ার আশা আছে না নাই? রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর! খারাপ লাগতেছে? কথা কয় না, খারাপ লাগতেছে? হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র যত গভীর হবে
আল্লাহর আশেকে রাসূল যারা তাদের দিলের ভিতরে আলোচনা আরো মজা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই বেলাল দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা বর্ণনা হলো 2 মাস আর একটা বর্ণনা হলো 6 মাস হয়ে যায়। হযরত বেলাল নবীজির এখান থেকে সালাম জানাইয়া চলিয়া যায়। 2 থেকে 6 মাস যখন হইয়া যায় তখন নবীজি বেলালের স্বপ্ন দেখায়, ও বেলাল কতদিন হয়ে গেল আপনি মদিনা ছাড়িয়া চলে গেলেন, পৃথিবীর কত মানুষ আইসা আমার এখানে সালাম জানায়, আপনি বেলাল কেন চলিয়া গেলেন? আশেকে মাসুক যার সাথে তার ভালোবাসা, তার সাথে তার কল্পনা দিলের ভিতরে হয়। আল্লাহর হাবিব হযরত বেলালের স্বপ্ন যুগে রাত্রে বেলা দেখলেন। হযরত বেলাল তো নবীজির রাত্রে বেলা স্বপ্ন দেখা ঘুম থেকে লাফ দিয়া উঠছে, ওইটা তাড়াতাড়ি ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করলো। আমি কি দেখলাম আল্লাহর হাবিব আমারে ডাক দেয় নবীজির রওজার পাশে যাইয়া সালাম দেওয়ার জন্য। হযরত বেলাল 2 রাকাত নামাজ আদায় করিয়া এবারে শরীরটা দিয়া মরুভূমি পাড়ি দিয়া মদিনার দিকে দৌড়ায় আর নবীজির জন্য কান্দে আর নবীজির সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত বেলাল যত দৌড়ায় বেলালের কান্না আরো বাড়িয়া যায়। বেলাল মদিনার যত নিকটবর্তী হয় বেলালের কান্না আরো বাড়িয়া যায়। এবার মদিনার শহরের ভিতরে যখন ঢুকবে, শহরের বাইরে ছোট্ট ছোট্ট নাবালেক বাচ্চারা খেলাধুলা করে, আর ওই বাচ্চাগুলি যখন বেলালরে দেখল, এবার দেখিয়া বাচ্চাগুলি দৌড়াইয়া বাড়িতে চইলা গেছে। ধরেন না আপনাদের বাড়ির সামনে ছেলেরা খেলাধুলা করে, এরকম ভাবে ছোট্ট ছোট্ট নাবালেক বাচ্চারা খেলাধুলা করে, ওই বাচ্চাগুলিও রাহমাতাল লিল আলামিনকে রহমত হিসেবে জানতো। তার কারণ হলো নবীজি রাস্তা দিয়া গেলে তখন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি দেখলে তাদেরকে সালাম দিত, তারাও আসতো, জড়াইয়া ধরত, কুলের ভিতরে নিত। ও ভাই, যাদের মা বাবা নাই, মারা গেছে, ওই সন্তানগুলিকে মাথার মধ্যে হাত বুলাইয়া দিত। নবীজির কাছে যাই থাকতো তাই এই শিশুদেরকে দিয়া দিত। এই কারণে শিশু সন্তানগুলিও নবীজির জন্য পাগল পারা হয়ে গেছে। অনেকদিন যাবত এই নবীজিকে দেখে না, কিন্তু নবীজির আগে আগে কালো লোকটারে দেখতো, বেলালরে দেখতো, কিন্তু অনেকদিন পর দেখে এই কালো লোকটা আজকে দেখলো। এই কালো লোকটারে দেখিয়া খেলার ফাঁক দিয়া খেলার মধ্যস্থলে এক একটা শিশু সন্তান দৌড়াইয়া দৌড়াইয়া তারা বাড়ির ভিতরে যায়। যারা আব্বা আছে আব্বার কাছে যাইয়া কয়, ও আব্বা, মদিনার যে মুহাম্মদ নামের একটা লোক ছিল, যেই লোকটা কালো একটা লোকের পিছনে পিছনে আসতো, এই লোকটারে তো অনেকদিন ধরে দেখি না, কিন্তু আজকে দেখা গেল ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের যে কালো লোকটা চলতো, ওই কালো লোকটারে দেখলাম, মনে হয় আজকে মুহাম্মদ এই মদিনাতে আসবে। বাবারা কি বলিয়া সান্ত্বনা দিবে, নবী তো আমার দুনিয়াতে নাই। সন্তানগুলি মারে যাইয়া কয়, এই মায়েরা কথাটা শুনিয়া নবীজির কথা মনে পড়িয়া যায়, তখন তারা কান্না শুরু করিয়া যায়।
আর হযরত বেলাল হাঁটি হাঁটি পা পা করিয়া মদিনার অলি আর গলি দিয়া হাঁটে মাটির দিকে তাকাইয়া হযরত বেলালের কান্না আরো বাড়িয়া যায় বেলাল হাঁটি আর কয় হায় রে মদিনার মাটি তুমি এত ভাগ্যবান মাটি তোমার উপর দিয়া আমার পয়গম্বরের পা মুবারক লাগছে আর আমি তো ওই ভাগ্যবান লোক ছিলাম যেই ভাগ্যবান লোকটা ওই নবীজির আগে আগে হাঁটতাম গাছের দিকে নজর যায় ওই গাছগুলির দিকে তাকাইয়া বেলাল কাঁদে ওর মদিনার ওই কত বড় ভাগ্য তুই আগে নবীজিরে দেখলে তুমি নিঃস্ব হইয়া তুমি গাছ হইয়া নবীজিরে সালাম দিতা অর্থাৎ মদিনার পশু পাখি পর্যন্ত আবার আপনার নবীজিকে সালাম জানাইতো আর হযরত বেলাল যখন মদিনার ভিতরে ঢুকছে এই কল্পনাগুলি বেলালের দিলের ভিতরে আরো ভাসিয়া উঠতেছে বেলালের চোখের মধ্যে নবীজির কল্পনা ভাসে বেলাল কাঁদে আর মদিনার সাহাবায়ে কেরাম যারা আছে তারাও আরো বেশি বেশি করিয়া কান্দে হযরত বেলাল হাবশী মদিনার মসজিদের মধ্যে যাইয়া বসলেন এবার সাহাবায়ে কেরাম সংবাদ পাইয়া আপনাদের কষ্ট হইতেছে হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে আসলে 12টায় শেষ করার কথা ছিল 17 বাজে গেছে আর 10 মিনিট 5-10 মিনিট কি কষ্ট হবে ইনশাআল্লাহ হ্যাঁ হযরত বেলাল হাবশী এবার মসজিদে নববীতে যাইয়া বসলেন আর সাহাবায়ে কেরাম যখন সংবাদ পাইল সাহাবায়ে কেরামও আসে বেলালের দেখিয়া নবীর কথা স্মরণ হইয়া যায় তাই বেলালের চেহারার দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম কান্দে আপনাদেরও দিলটাকে একটু নরম করিয়া নবীজির ভালোবাসায় চোখের এক ফোঁটা পানি যদি একটু ছাড়তে পারেন এক ফোঁটা পানি ছাড়ার জন্য একটু চেষ্টা করেন সাহাবায়ে কেরাম নবীজির সাথে চলতেন আর আজকে দীর্ঘদিন পর হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়া সাহাবায়ে কেরাম কান্দে আর হযরত বেলাল সাহাবায়ে কেরামকে দেখিয়া কান্দে মসজিদে নববীর ভিতরে বসলেন এবার সাহাবায়ে কেরাম সবাই গোল হইয়া বসল সবাই কান্দে হালত জিজ্ঞাসা করে এবার সবাই মিলিয়া নামাজের সময় হয় এবার বেলালকে আবদার জানায় উঠো বেলাল মিনারাতে সময় বয়ে যায় আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় বেলাল বলে আযান দিলে আমার আযান কে শুনিবে নবী নাই যে দুনিয়াতে হায় হায় নবী নাই যে দুনিয়াতে আর সাহাবায়ে কেরাম কয় বেলাল আজকে যদি তুমি আযান দাও তাহলে তোমার আযান শুনিয়া আমাদের মনের মধ্যে মনে হবে এখনই নবীজি আসবেন নামাজ পড়ানোর জন্য ও বেলাল আপনি একটু আযান দেন আপনি আযান দেন বেলাল কই না আমি আজকে আযান দিব না
তার জন্য তো আমি মদিনা ছাড়িয়া চলে গেলাম। এবার সাহাবায়ে কেরাম পরামর্শ করিয়া কয়, তাহলে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনাদেরকে একটু খবর পাঠান। তার কারণ হলো হাসান এবং হুসাইনের চেহারার দিকে তাকাইলে উনারা যদি আবদার করিয়া বসে, তাহলে এই আবদারটা আর বেলাল প্রত্যাখ্যান করতে পারবে না। হযরত হাসান এবং হুসাইনের দরবারে চলে গেল, যাইয়া বলো, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমাদের আব্বা যত তোমাদের নানা যান, উনার বন্ধু হযরত বেলাল এসেছে। কথাটা বলতেই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে যেন নানা জানের ছবিটা ভাসিয়া গেছে, মনটা নরম হয়ে গেল, মদিনার দিকে আগায়। আর হাসান এবং হুসাইনের চোখের মধ্যে পানি। মসজিদে নববীতে আয়েশা তাকাইয়া দেখে হাসান এবং হুসাইনের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম এবং বেলাল সহ সবাই হাউ বাউ করিয়া কান্না শুরু করিয়া দিছে। তাদের কান্না দেখিয়া জান্নাতের যুবকদের সর্দার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুটো ভাইও কান্না শুরু করিয়া দিছে। এবার মসজিদে নববীতে হযরত বেলাল হাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাইকে দুই পাশে বসাইয়া এরকম ভাবে সরাইয়া ধরিয়া হযরত বেলাল কাঁদে, সাহাবায়ে কেরাম কাঁদে, হাসান এবং হুসাইন কাঁদে। একটা কান্নার রুল পড়ে গেছে মদিনার ভিতরে। এবার যখন আবার নামাজের সময় হয়, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ও নানা জানের বন্ধু, সবার পক্ষ থেকে আবদার, আমাদের পক্ষ থেকে হইল আবদার, আজকে মসজিদে নববীর আযানটা আপনি বেলাল দিবেন। হযরত বেলাল আর প্রত্যাখ্যান করতে পারে নাই, মিনারার মধ্যে দাঁড়াইয়া গেল। এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শব্দটা যখন বলে তখন মুহাম্মদ এই শব্দটা বলে আর চোখের মধ্যে যেন নবীজির বাস্তব চিত্রগুলি ফুটিয়া উঠে। হযরত বেলাল অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়িয়া যায়। ও আমার ভাই, এই কথাটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি, আপনার প্রেমের মানুষ, আপনার জন্য পাগল পারা মানুষ, আপনার নাম লনেওয়ালা মানুষ, আপনার বংশধরের অভাব করবে না। আপনারে যারা গালি দিছে ওদের নাম পৃথিবীর বুকে মানুষ লনেওয়ালা মানুষ থাকবে না। বলুন তো এই আয়াতের সাথে আর এই ঘটনার সাথে মিল আছে না? না। তাহলে আমরা এই নবীজির আদর্শ গ্রহণ করিয়া নবীজিকে নেতা মানিয়া আমরা দুনিয়ার বুকে চলতে চাই। নারে তাকবীর! আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই সূরা কাউসারের ৩ নম্বর আয়াত, ইন্না শানিআকা হুয়াল আবতার। ওগো নবীজি,
আপনার ছেলে সন্তান জীবিত নাই বিদায় আপনি মনটা খারাপ করবেন না। আপনারা তারা লেজ কাটা আটখুরা বলিয়া গালি দেয় বিদায় আপনি মনটা খারাপ করবেন না। আপনার প্রেমের মানুষ, আপনার আশিকে রাসূল যুগে যুগে থাকবে, তারা জীবন দিবে, জান দিবে, মাল দিবে, সব কিছু দিবে। আপনার ইজ্জতের উপর, আপনার সম্মানের উপর কোনো আঘাত আসবে, এটা কোনো মুমিন মুসলমান নারী পুরুষ মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই রাসূলের আদর্শ নিজেরা মানব এবং সমাজের ভিতরে এই নবীজির আদর্শ মানার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে এই দাওয়াতি কাজ আমরা চালু করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? কে কে রাজি? নারে তাকবীর! আমার আগে যিনি আলোচনা করেছেন খুব সুন্দর সুললিত কণ্ঠে কবরবাসীদের সম্পর্কে আলোচনা করেছেন। এজন্য আমারও একটা স্বভাব হলো বিষয় ভিত্তিক আলোচনা করা। এই কারণে আমি আর এই বিষয়ে আলোচনাটা আমি করি নাই। যাই হোক, এক একজন আলোচক এক একটা বিষয়ে সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা করেছেন। আপনাদের দায়িত্ব হলো প্রত্যেকের কাছ থেকে এক একটা মেসেজ গ্রহণ করা। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের দ্বারা যেন আমাদের চরিত্র, আমাদের জীবনটাকে যেন আমরা পাল্টাইতে পারি ইনশাআল্লাহ। তাহলে এই মাহফিলটা দেওয়াতে লাভ হইছে না লস হইছে? কথা বলেন, লাভ হইছে না লস হইছে? এই মাহফিলটা প্রতি বছর চলুক, এটা আমরা চাই না ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ আমরা চাই না ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। প্রতি বছর ইনশাআল্লাহ এরকম দ্বীনি মজলিসের আলোচনা হবে, এর দ্বারা আমাদের ঈমানের তরক্কি হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি আমাদের ভালোবাসা জাগ্রত হবে। আমরা সঠিক কুরআন এবং হাদিস শুনবো এবং মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমি বলনেওয়ালা, আপনারা শুননেওয়ালা সবাই আমল করার তৌফিক দান করুন। আপনারা কেউ উঠা বসা করবেন না ইনশাআল্লাহ। আপনাদের এলাকার যে কৃতি সন্তান, জি এই এলাকার যে কৃতি সন্তান পীরে কামেল হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ তাহেরাবাদী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, সবাই বলেন আমিন। উনি আপনাদেরকে নসিহত করবেন, এর উপরে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া হবে, কবরবাসীদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা জীবনের সর্বশেষ মাহফিল মনে করে এখানে তওবা করে মাহফিল থেকে বাড়িতে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।